ফ্যাসিস্ট হাসিনা মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, গুম করেছে, অনেকের খবর হয় নাই। আমাদের বক্তারা বলেছেন আহত লোকেদেরকে হসপিটালে রেজিস্ট্রেশন ছাড়া মর্গ থেকে গুম করেছে, তার নাম তালিকা ঠিকানা কখনো রাখে নাই। এমপি মন্ত্রীদের বেতন তো বাকি নাই, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের বেতন কেন বাকি থাকলো? জুলাইয়ের আহতরা কেন চিকিৎসার টাকা পায় না? তাদের ভাতা কেন বন্ধ হলো? সংস্কার পরিষদ সংবিধানে নাই, শপথ সংবিধানে নাই, গণভোট সংবিধানে নাই। আপনার লজ্জা করা উচিত। 17 অক্টোবর দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের পর থেকে 12 ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত 4 মাস কোনদিন বলেননি এই গণভোট, এই সংস্কার সংবিধান বিরোধী, ক্ষমতায় গিয়ে মেজরিটি পেয়ে এখন যেন সেই কথা বলছেন। প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের একটা ধর্মের লোক ছাড়া অন্য কোন ধর্মের অধিকারকে তারা স্বীকার করতে চায় না। মসজিদে নামাজ পড়তে দিতে চায় না, ঈদের নামাজ পড়তে দিতে চায় না। নামাজরত মুসল্লিদেরকে কি করে নিষ্ঠুর বর্বর ভাবে নির্যাতন করে, হত্যা করে, আপনারা তা দেখেছেন। আমরা বাংলাদেশ সরকার তার সমস্ত ইন্টেলিজেন্স সকলকে জানাতে চাই, আধিপত্যবাদী এর সেবাদারদের অপপ্রচার, অন্য ধর্মের লোকেরা বিভ্রান্ত হয়ে যেন এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জনগণের বিরুদ্ধে কখনোই কোনো বিষোদাগার না করেন, সে অনুরোধ আমরা করে রাখছি। আমাদের অনেক বক্তা বলেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী এই জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা হয়েছে 1400। দুদিন আগে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর এখন, তিনি একটা বক্তব্যে বলেছেন আমরা হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দেখতে পাচ্ছি শহীদের সংখ্যা জাতিসংঘ যা বলেছিল তার চেয়ে অনেক গুণ যেন বাড়তে পারে। এই যে তথ্য আপনারা দিয়েছেন, আমরা সরকারকে এবং তদন্তকারী সংস্থাকে দাবি করব এই সংখ্যা বাড়ার সম্ভাবনা আমরাও জানি। ফ্যাসিস্ট হাসিনা মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, গুম করেছে, অনেকের খবর হয় নাই। আমাদের বক্তারা বলেছেন আহত লোকেদেরকে হসপিটালে রেজিস্ট্রেশন ছাড়া মর্গ থেকে গুম করেছে, তার নাম তালিকা ঠিকানা কখনো রাখে নাই। আজকে এই সরকারের উচিত যারা ওই সময় হসপিটালে দায়িত্ব পালন করেছে, যারা পুলিশে দায়িত্ব পালন করেছে, গোয়েন্দা ছিল, তাদেরকে শনাক্ত করে তাদের হত্যাকাণ্ড কোথায় কি ঘটেছিল দেশের প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে। জুলাইয়ের এই স্মৃতি, জুলাইয়ের এই গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদের প্রতি দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাসীন বিএনপি সরকার অনীহা প্রকাশ করে জুলাইয়ের চেতনা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। বিএনপির এমপিরাই পার্লামেন্টে বলে যে জুলাইয়ের জন্য, জুলাই অভ্যুত্থান, জুলাই জুলাই করে এত আননেসেসারি জুলাই আন্দোলনের কথা বলার দরকারটা কি? টকশোতে বিএনপির এমপিরা জুলাইয়ের চেতনার বিরুদ্ধে কথা বলেন, আওয়ামী লীগের খুনিদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে এই দেশে অনুপ্রবেশ করার পক্ষে সহানুভূতি জানান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন হয়েছে, জাতীয় শহীদদের যে জাদুঘর হয়েছে সেখানকার মুখ্য নির্বাহীরা দুঃখ করে বলছে জুলাই চেতনার প্রতি মুখে কথা বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীরা 5 মাস তারা বেতন পায় না, তাদের অনুষ্ঠানে রাষ্ট্রীয় কোনো অর্থ জোগাড় করা হয় নাই। আমরা প্রশ্ন করতে চাই জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, তারাই ক্ষমতায় গিয়েছে, কি বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলন না হলে এমপি মন্ত্রী সরকার আপনারা গঠন করতে পারেননি। এমপি মন্ত্রীদের বেতন তো বাকি নাই, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের বেতন কেন বাকি থাকলো? জুলাইয়ের আহতরা কেন চিকিৎসার টাকা পায় না? তাদের ভাতা কেন বন্ধ হলো? আমরা তাই পরিষ্কার বলতে চাই, এই শহীদ দিবসে সরকার যদি জুলাইয়ের চেতনার কথা সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করে থাকেন, তাহলে জুলাইয়ের চেতনার ভিত্তিতে যে জুলাই সনদ, তার ভিত্তিতে যে গণভোট হয়েছে, 70% মানুষ গণরায় দিয়ে জুলাই সনদের 84টি ঐক্যমতের সংস্কার প্রস্তাবকে হ্যাঁ বলেছে, সেই রায়কে কার্যকর করুন।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুকৌশলে বিএনপি জুলাই সনদের সংস্কার প্রস্তাবকে এড়ানোর জন্য মৌলিক সাংবিধানিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ব্যাপারে তাদের ভিন্ন মতকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনার জন্য পার্লামেন্টে তারা সংস্কার বাদ দিয়ে জুলাই সনদের ভিত্তিতে একটা সংবিধান সংশোধনের প্রস্তাব এনেছেন। বিরোধী দলের সকল এমপি, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদের সংস্কার বাদ দিয়ে সংশোধনের নামে জুলাইয়ের চেতনা এড়িয়ে যাওয়ার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। পার্লামেন্টে 11 দলের এমপিরা এর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং তারা ওয়াকআউট করেছেন। পরিষ্কার আজকে শহীদ দিবসে শহীদের রক্তস্নাত জুলাই আন্দোলনের 2য় বার্ষিকীতে আমরা বলতে চাই, জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে এই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোট যেটা হয়েছিল, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে অধিবেশন ডেকে সেখানে শপথ নিয়ে আপনারা এই সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এই সংস্কার পরিষদ সংবিধানে নাই, শপথ সংবিধানে নাই, গণভোট সংবিধানে নাই। আপনার লজ্জা করা উচিত। 17 অক্টোবর দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের পর থেকে 12 ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত 4 মাস কোনদিন বলেননি এই গণভোট, এই সংস্কার সংবিধান বিরোধী, ক্ষমতায় গিয়ে মেজরিটি পেয়ে এখন যেন সেই কথা বলছেন। এই প্রশ্নের জবাবে তিনি পার্লামেন্টে বলেছেন আমরা এতদিন মুখ বুঝেছিলাম এই জন্য বলিনি, যা বলেছেন মেনে নিয়েছি যদি ইলেকশন না হয়। অর্থাৎ তাদের অন্তরে ছিল এক, মুখে ছিল আরেক। জুলাইয়ের রক্তের এই চেতনাকে তারা কোনো মূল্য দিতে চায় না। সংবিধানের দোহাই দিবেন না। সংবিধান সংস্কার পরিষদ সবকিছু সব দলকে নিয়ে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারি প্রেসিডেন্সিয়াল অর্ডার আপনারা জারি করেছে। ফলে জুলাইয়ের চেতনা এবং জুলাই সনদ গণভোটের মূল্য দিতে গেলে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে হবে এবং সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রথম অধিবেশন ডাকার 30 দিনের মধ্যে সেই অধিবেশন ডাকার বাধ্যবাধকতা ছিল। ইচ্ছা করে বিএনপি সেই অধিবেশন ডাকে নাই। বলে এখন আপনি সংবিধানের সংসদের জন্য পার্লামেন্টে কমিটি গঠন করেছেন, যদি আপনি আন্তরিক হয়ে থাকেন যে না প্রথম দিকে 30 দিনে পারি নাই, আমরা আসুন এখন আমরা সেই বড় সংস্কার করি। সংবিধান আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে। সংস্কার অর্থ হলো সংবিধানের রাষ্ট্রের সমস্ত মৌলিক কাঠামো চেতনাকে পরিবর্তন করতে হবে, আমূল পরিবর্তন করতে হবে। সংশোধন মানে ছিটে ফোটা 2-1টা ভাষা বাক্য বদলাবে আপনাদের বিএনপির ইচ্ছা মতো, যাতে আওয়ামী লীগ ফ্যাসিবাদী ভাবে যে রাষ্ট্র পরিচালনা করে দলীয়করণ, লুটপাট, দুর্নীতি, খুন করেছে, আবার সেই ফ্যাসিবাদী রাষ্ট্র আপনারা চালু করতে যাচ্ছেন। সেজন্য এই জুলাই সনদ মানতে চান না। তাই আজকের সমাবেশ থেকে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরের দাবি জানিয়ে শহীদদের সকলের পরিবারের প্রতি যে রাষ্ট্রীয় কর্তব্য, ক্ষতিপূরণ, সাহায্য, আহতদের চিকিৎসা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতি রাষ্ট্রের যে কর্তব্য সেটা পালন করুন। জুলাই জাদুঘর এই জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচি কেন খুলে দিলেন না? যেদিন শেষ হয়ে যাবে 5ই আগস্ট সেই দিন আপনি খুলে দেবেন। জুলাইয়ের আন্দোলনের চেতনার সাথে এই জাদুঘরে গিয়ে মানুষ ফ্যাসিবাদের চরিত্র, নির্মমতা, বর্বরতার দৃশ্য দেখতে পেত। তার থেকে আপনি জনগণকে বঞ্চিত করেছেন। এগুলো প্রমাণ করে জুলাই চেতনা থেকে এই বিএনপি সরকার মুখ ফিরিয়ে নিচ্ছে।